বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, আমরা দেখলাম যে মুসাপুরের যে ক্লোজারের রেগুলেটর ভেঙে গেছে সেটি মেরামতে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র জানাবেন। আসলে আমাদের এখানে আজকে গত মাসের 17 তারিখ থেকে যে বন্যার যে পানি সেটি কিন্তু এখন পর্যন্ত প্রায় 20টি ইউনিয়ন, একটি পৌরসভা, 10টি ওয়ার্ডে এখন পর্যন্ত পানিতে প্রায় 3 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। অর্থাৎ বন্যার যে উন্নতি সেটি যে 4টি উপজেলা হলেও কিন্তু আমরা দেখেছি সদর উপজেলার পূর্ব অঞ্চল এবং পৌরসভার যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত যে বন্যার যে অবনতি সেটি রয়েছে। তবে রাতভর বৃষ্টির কারণে এখন আবার বন্যার যে আশঙ্কা সেটি করছে এখানকার স্থানীয় এলাকাবাসী, আমরা এটি দেখেছি। তবে এই বঙ্গোপসাগরে যে নির্মল চাপের কারণে যে লক্ষ্মীপুর জেলা জুড়ে কিন্তু আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, কখনো হালকা, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ঝড় হাওয়াও কিন্তু বইছে। এতে করে মানুষের যে একদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, একদিকে বন্যা, আর একদিকে এখন এই যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, এতে করে মানুষের দুর্ভোগ যেটি সেটি বাড়ছে। আমরা এর মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, ইতিমধ্যে মেঘনায় কিন্তু পানি বাড়তে শুরু করেছে। এর বাইরেও কিন্তু যে বন্যার যে পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত তারা অপসারণ করার যে কাজ সেটি চলমান রয়েছে। অর্থাৎ যে এখানে 110টি খাল রয়েছে, খালের বেশ কয়েকটি খাল ইতিমধ্যে তারা অপসারণ করেছে। এই অপসারণ করার কারণে কিন্তু পানিগুলা দ্রুত নামতে শুরু করেছে বলে তিনি জানিয়েছেন। যদিও আমরা দেখেছি এখন পর্যন্ত বন্যার যে অবনতি বা বন্যার যে পানি সেটি কিন্তু বিশেষ করে যে চন্নগঞ্জ, মান্দারি, কুশাখালী, দিগুলির চর, রুইটা, যে দাসেরহাট এবং এইসব এলাকা থেকে এখন পর্যন্ত পানি নামেনি। অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তবে আবহাওয়া সতর্কীকরণ অফিস যেটি রয়েছে রামগতি, যে সৌরভ হোসেনের সাথে আমার কথা হয়েছে, কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি বলছেন ইতিমধ্যে তারা যে ঝড় হাওয়া এবং যে বৃষ্টি এটি অব্যাহত থাকবে এবং এখন পর্যন্ত যে নদী বন্দর বা যে আমাদের যে মেঘনা রয়েছে সেখানে 3 নম্বর যে সতর্কীকরণ যে বার্তা সেটি অব্যাহত রয়েছে। পাশাপাশি এই যে মেঘনা যারা মাছ ধরতে গিয়েছিলেন অর্থাৎ ইলিশ ধরার জন্য, সেই ধরনের নৌকা বা যে ট্রলারগুলোকে নিরাপদে স্থানে সরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তবে আমরা দেখেছি এখন পর্যন্ত যে বৃষ্টির কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু মানে পর্যায়ক্রমে বাড়ছে এবং বন্যার পানিও কিন্তু কারণে দুই দিকে কিন্তু মানুষের এখন দুর্ভোগ এমনটি আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত যে বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে, আবহাওয়া পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক না, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এখন পর্যন্ত রয়েছে। আবহাওয়া পরিস্থিতি এবং বন্যার খবর জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে সহকর্মী আব্বাস হোসেন।